আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সফট আর ময়েস্ট একটি চকলেট কেক। আমি আজকে এই কেকটা চুলায় তৈরি করছি, তবে যারা ওভেনে তৈরি করতে চান তাদের জন্য ভিডিওতে আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সুপার সফট এবং ইয়ামি চকলেট কেকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে আজকের এই চকলেট কেকের রেসিপিটি। বিসমিল্লাহ। প্রথমে আমরা কিন্তু কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ থেকে একটু কম 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আপনারা একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা এখানে ইউজ করবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর আধা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো কিন্তু আমরা একটু ভালো করে চেলে নিব। দেখতে পাচ্ছেন যেগুলো দলা পেকে আছে আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে এগুলোকে চেলে নিয়েছি। এবার ভালো করে কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এই কেকটি বানানোর জন্য কিন্তু আমাদের বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ইউজ করতে হবে, তাহলে কেকটি আপনাদের পারফেক্টভাবে হয়ে যাবে। এদিকে আমি কিন্তু কেকটি বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। এবার একটি একটি করে ফাটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কুসুমটা আলাদা করে ডিমটা একটু ফোমি হয়ে আসলে কুসুমটা মিলিয়ে একসাথে করে নিতে পারেন। আমি কিন্তু ডিম আর কুসুম একসাথে মিলিয়ে কিন্তু আমি বিট করে নিব। এদিকে আমি চকলেট ইমালশনটা দিয়ে দিয়েছি, যেহেতু চকলেট কেক বানাচ্ছি। এবার মিডিয়াম লো হিটে বিটারের স্পিডটা রেখে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন ডিমটা একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমরা কিন্তু একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে দিব আর বিট করতে থাকবো। চিনিটা দিয়ে আমরা আরও 2 মিনিটের মতো বিট করে নিব। টোটালি 3 মিনিট বিট করার পর আমরা এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। তেলটা দেওয়ার পর আমাদের খুব বেশি বিট করতে হবে না, মাত্র 30 বা 40 সেকেন্ডের মতো বিট করে নিলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা শুকনো উপকরণগুলো কিন্তু ডিমের সাথে মিশিয়ে নিব। আমরা এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করব না, খুবই আলতো হাতে এই কাজটি করতে হবে। আমরা কিন্তু শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে দিব আর মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই কাজটি কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় নিয়ে। প্রায় 5-7 মিনিটের মতো কিন্তু সময় লেগে যায় এই শুকনো উপকরণগুলো মেশানোর সময়, কারণ যে ডিমের ফোমটা তৈরি করেছি, যদি শুকনো উপকরণের সময় ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা আমাদের পারফেক্টভাবে হবে না এবং কেকটা দেবে যেতে পারে। এর জন্য কিন্তু আলতো হাতেই কাজটি করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলো শুকনো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চুলায় এটিকে বেক করব। চুলায় বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি একটি বেকিং পেপার দিয়ে সাথে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আমি কিন্তু এই কেকের লিকুইডটা ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিব। ট্যাপ ট্যাপ করে নিলে কিন্তু কেকের ভেতর থেকে বাবলগুলো বের হয়ে যায়, কেকটা একদম পারফেক্টভাবে হয়। এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি কিন্তু আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি এই হাঁড়ির মধ্যে এই কেকটি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা হাই হিটে করে 10 মিনিট কেকটাকে এভাবেই বেক করতে হবে। আর 10 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। টোটালি আমাদের এখানে কেকটাকে বেক করতে লাগছে 45 মিনিট। আর যদি কেকটাকে আপনারা ইলেকট্রিক ওভেনে বেক করেন তাহলে প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আপনারা এটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। এখানে আমাদের চকলেট কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে কেকটা কেটে নিয়েছি। আমি একটি কাটার নাইফ দিয়ে কিন্তু কেকটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সফট কিন্তু হয়েছিল আমাদের কেকটি। আমি 3টি স্লাইস করে নিয়েছি। অনেকে কিন্তু ওভেন নেই বলে কেক বানাতে চান না, কিন্তু ওভেন থেকে চুলাতেই কিন্তু কেকটা খুব বেশি পারফেক্ট হয় আমার কাছে। যাই হোক, আশা করছি আমার আজকের এই চকলেট সফট কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।